একটা মানুষ সব প্রজেক্টে ডিওপি হতে পারে না। আমার কাজ হচ্ছে অ্যাজ এ ডিওপি হলে তার মাস্ট বি যেই জায়গাগুলোতে কাজ করতে হবে, লাইট ডিজাইন, শর্ট ডিজাইন এবং ক্যামেরা অপারেশন, এই সবগুলা ব্যাপারকে যে ডিরেক্ট করবে সেই ডিওপি। যে ক্যামেরা অপারেট করে এরা সবাই ক্যামেরা অপারেটর। এখন যেই সময় আসতেছে তাতে এই ক্যামেরাম্যান জায়গাটায় আর থাকবে না। লাইট ইউজ করা মানে ফকফকা দেখানোর জন্য, নট লাইক দ্যাট, অবশ্যই না, শেড ক্রিয়েট করার জন্য। 8 সালে প্রথম লাইট মিটার কিনি 96,000 টাকা দিয়ে ওই সময়, বিকজ আমার কাছে মনে হয় মানে সিনেমাটোগ্রাফিতে একটা মানে অঙ্ক। আমরা অনেকগুলো টার্ম শুনি, এটা হচ্ছে ক্যামেরা পার্সন, ক্যামেরাম্যান, সিনেমাটোগ্রাফার, ডিওপি। আসলে এই জিনিসগুলোর পার্থক্যটা কোথায়? আচ্ছা, এইটার পার্থক্য হচ্ছে, আমরা উপর থেকে আসি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, ডিওপি। ডিওপি আসলে এইটা একটা মানুষ সব প্রজেক্টে ডিওপি হতে পারে না। যখন মাল্টি ক্যামেরাতে কোনো কাজ হয় তখন সেই অল ক্যামেরাগুলোকে কন্ট্রোল করে যে, ডিরেক্ট করে যে, সে হচ্ছে ডিরেক্টর অফ ফটোগ্রাফি। তার জব ডেসক্রিপশানে থাকে লাইট ডিজাইন, ক্যামেরা অপারেশন ইনক্লুডিং, এবং তার তত্ত্বাবধানে একজন অপারেটিং ক্যামেরাম্যান এটাকে অপারেট করবে। এটা হচ্ছে ডিরেক্টর অফ ফটোগ্রাফির কাজ। তার মানে হচ্ছে যে আপনি একটা সিঙ্গেল ক্যামেরায় কাজ হইলেও আমি ডিওপি হতে পারি, আমার একজন ক্যামেরা অপারেটর থাকতে পারে। সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে অ্যাজ এ ডিওপি হলে তার মাস্ট বি যেই জায়গাগুলোতে কাজ করতে হবে, লাইট ডিজাইন, শর্ট ডিজাইন এবং ক্যামেরা অপারেশন, এই সবগুলা ব্যাপারকে যে ডিরেক্ট করবে সেই ডিওপি। বাট যখন আমি সিঙ্গুলার কোনো কাজ করতেছি, আমি যদি সিনেমাটিক স্টাইলে সিনেমাটোগ্রাফি করি তাইলেই আমি সিনেমাটোগ্রাফার। ক্যামেরাম্যান যে ক্যামেরা অপারেট করে এরা সবাই ক্যামেরা অপারেটর, তো তাদেরকে আমরা ক্যামেরাম্যান বলি মূলত। সো এখন যেই সময় আসতেছে তাতে এই ক্যামেরাম্যান জায়গাটায় আর থাকবে না। লাইট ডিজাইনের কথাটা বলুন, লাইট ডিজাইন এবং ক্যামেরা এর সম্পর্কটা কীরকম? যে একজন ডিওপির লাইটের প্রতি কতটুকু হচ্ছে জ্ঞান থাকা প্রয়োজন, বা একজন ডিওপিকে কেন লাইটটা হচ্ছে বুঝতে হবে? অন্যতম কারণ হচ্ছে লাইটটা আসলে আমাদের সিনেমাটোগ্রাফিতে কি টাইপ অফ ভূমিকা রাখে সেটা আগে বাইর করতে হবে। ছবি আঁকতে গেলে ধরেন আপনি আমার একটা পোর্ট্রেট আঁকবেন, এটার জন্য আপনি কি আঁকেন আসলে? একটা পেন্সিল যদি আপনাকে দেই আর একটা ইজেল ক্যানভাস দেই, আপনি তো শেডগুলো আঁকেন আসলে, রাইট? এই লাইটটা পড়ার পরে আমার কোথায় কোথায় শেড আছে, বেসিক্যালি শেডগুলো যদি আপনি ঠিকঠাকভাবে আঁকতে পারেন তাইলে আমার পোর্ট্রেট হয়ে ওঠে। তার মানে হচ্ছে যে আপনি যদি ছবি তুলতে চান আপনাকে শেড ক্রিয়েট করতে হবে। শেড ক্রিয়েটের জন্য আমরা লাইট ইউজ করি। লাইট ইউজ করা মানে ফকফকা দেখানোর জন্য, নট লাইক দ্যাট, অবশ্যই না, শেড ক্রিয়েট করার জন্য। তো এই শেড ক্রিয়েটিংটা যদি আমি না জানি, আমার লাইট গাফারের কাজ তো এটাকে ইমপ্লিমেন্ট করা, হ্যাঁ লাইট, হ্যাঁ। তো ওইটা যদি একজন ডিওপি ওই লাইট ওই অ্যাস্থেটিক্সটা না জানে তাইলে সে আসলে গাফার রেখে দিয়ে কীভাবে করাবে? হ্যাঁ, হতে পারে যে আমার লাইট গাফার, আমি একটু লাইট কম বুঝি মনে হয় আমার কাছে, এই কারণে আমি সবসময় যেটা করি, একটা গুড গাফার নেই, তার সাথে আমি ডিসকাস করি যে আমি আসলে ভাই এটা দেখতে চাই, আমি আমার স্বপ্নটুকু তাকে দেখাই দিয়েই আমি শেষ, তারপরে সে আমাকে ইমপ্লিমেন্ট করে দেয়। এবং আমি শুটিংয়ে আমি একটা মিটার ইউজ করি, সম্ভবত 2008 সালে প্রথম লাইট মিটার কিনি 96,000 টাকা দিয়ে ওই সময়, বিকজ আমার কাছে মনে হয় মানে সিনেমাটোগ্রাফিতে একটা মানে অঙ্ক। তো যখন আমি অনেক লাইটের মধ্যে লাইট করি এবং এখানে একটা মনিটর দেখে ডিসিশন নিতে চাই যে লাইটটা কম আছে বা বেশি আছে বা এখানে বাড়বে বা এখানে কমবে, এটা আমার কাছে মনে হয় যে আমার খালি চোখ এটা প্রপার রিড করতে পারে না, যে কারণে সেই সিনেমাটোগ্রাফি আধুনিকায়নের শুরু থেকেই লাইট মিটার, এক্সপোজার মিটার ইউজ হয়। এই লাইট মিটার দিয়ে প্রপার মাপা যায় যে এখানে আমার ক্যামেরার যে সেটআপ, সেটআপটা লাইটের মিটারে করলাম, করে আমি হাইলাইট কতটুকু করব, ব্যাকলাইট কতটুকু করব, ব্যাকগ্রাউন্ড লাইট কতটুকু দিব, ফিল কতটুকু রাখবো। তো আমি আসলে লাইট মিটার মেপে স্টিল এখনো পর্যন্ত, এটা হয়তো আমি এখনো ব্যবহার করি।